नमस्कार बंधुरा सुरजित फूड एंड ब्लगे आपनादेर सकलके जानाई स्वागत। आज के देखाबो रेस्टुरेंटेर मतो पारफेक्ट एवं मचमचे फ्रेंच फ्राई जा खेते होच्छे असाधारण। तार जोन्नो सर्वप्रथम आमी आलू छिले नियेछि एवं तार दु माथा अल्प अल्प करे केटेछि एवं दु साइडो अल्प अल्प केटे नियेछि एवं आलुर साइड थेके आमी हाफ इंचेरও बेशी केटे नियेछि। এই দেখুন ঠিক এই রকম পাতলা পাতলা করে আমি কেটেছি। আপনারা চাইলে এর থেকে কম বেশি করে নিতে পারেন এবং এইগুলিকে আবারও আমি লম্বা লম্বা ফালা করে কেটে নেব। এই দেখেন আমি এইভাবে প্রায় আলু কেটে নিয়েছি। আমার আলু কাটা হয়ে গেছে এবং সেগুলো হচ্ছে ধোয়ার পালি। আমি খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নেব। আমি এখানে 4 বার ধুয়ে নিয়েছি। এটি হলো আমার ফাইনাল ধোয়া। আপনারা কম বেশি পারতে ধুয়ে নেবেন। যত ধোবেন তত আলুর যে রস আছে সে রসটা বেরিয়ে আসবে এবং খেতে ভালো লাগবে। যাক আমার আলু ধোয়া হয়ে গেছে, আমি সেগুলোকে পরিষ্কার থালায় তুলে নিচ্ছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আলু তোলা হয়ে গেছে পাত্রে এবং লবণ দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো যাতে অতিরিক্ত জল আলু থেকে বেরিয়ে আসে। এই দেখেন কত সুন্দর জল বেরিয়ে এসেছে। এবার এই কুচি করা আলুগুলিকে বা লবণ মাখানো আলুগুলিকে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেব যাতে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে আসে। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করবে, তাই প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যাই হোক আমি থালাতে তুলে নিয়েছি আলুগুলো। এবার হচ্ছে মশলা মাখানোর পালা। একটা থালাতে অল্প অল্প করে আমি লবণ মাখানো জল ঝরানো আলু নিয়ে নিয়েছি এবং সেখানে আমি চালের গুঁড়ো এবং সামান্য লঙ্কা গুঁড়ো কিন্তু যোগ করে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটি আলুর গায়ে লঙ্কার গুঁড়ো এবং চালের গুঁড়ো যাতে লেগে থাকে। আমরা এখানে ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। যাক আমার মাখানো প্রায় কমপ্লিট। এবার হচ্ছে গরম তেলে ভাজার পালা। আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। এখানে অবশ্যই মনে রাখতে হবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো সর্বপ্রথম আমরা একবার আলতোভাবে ভেজে নেব, অর্থাৎ একবারে আমরা মুচমুচে লাল করব না। আমরা দ্বিতীয়বারে আবার যখন এইগুলো তেলে দেব তখন কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে। যাই হোক আমার প্রথম স্টেজের ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি তাই তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব ঠান্ডা হতে। যা আমার সবগুলো তোলা হয়ে গেছিল এবং ঠান্ডা হয়ে পরবর্তী সময় দ্বিতীয়বারের জন্য আবার আমরা গরম তেলে দিয়ে দিয়েছি। এবারই হচ্ছে আমাদের ফাইনাল ভাজা, যেগুলোকে লাল লাল করে আমাদের কিন্তু ভাজতে হবে। দ্বিতীয়বারে ভাজলাম এই জন্য যাতে জিনিসটা খেতে আরও মচমচে এবং টেস্ট হয়। যাই হোক আমাদের লাল লাল করে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর লাল লাল লাগছে। এবার দেখবেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, মচমচে হয়েছে। আমার
কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর লাগছে, মচমচে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আমার বাকি যেগুলো ছিল সেগুলো আমি কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি। যাই হোক, আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার পরিবেশন করব। চলুন, পরিবেশন করার জন্য প্রথমে আমরা একটু চাট মশলা, এটা সামান্য বিট লবণ উপর থেকে ছিটিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমরা পরিবেশন করব। তার জন্য একটা পাতার ওপরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি। তার সঙ্গে থাকবে আমার গ্রিন চাটনি আর হচ্ছে টমেটো কেচাপ। কেমন হয়েছে খেতে অবশ্য বন্ধুরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করবেন। এইভাবে ভালোবেসে পাশে থাকবেন। গ্রিন চাটনি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, পারলে আমরা দেখে নেবেন। আজকের মতন এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বাড়িতে একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ, রাখছি।